आजाद हिंदुस्तान जिंदाबाद, आजाद हिंदुस्तान जिंदाबाद। এই দৃশ্যটা দেখুন, ভারতীয় পতাকা হাতে নিয়ে আজাদ হিন্দুস্তান জিন্দাবাদ স্লোগান তুলে লাইন ধরে এগিয়ে চলা এই বাচ্চাগুলো অন্য কোথাকার নয় বরং কাশ্মীরের। 15ই আগস্টের আগে বাচ্চাদের নিয়ে বের করা এই র্যালি নতুন পরিবর্তিত কাশ্মীরের পরিচয়। এখন এই ভিডিও দেখে পাকিস্তান অবশ্যই জ্বলছে। পুচে মাদ্রাসা ছাত্রদের নিয়ে বের করা এই র্যালি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই নতুন কাশ্মীরের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল। আর কাশ্মীর 15ই আগস্টে আরো একবার স্বাধীনতার উৎসব পালন করার জন্য সম্পূর্ণরূপে তৈরি আছে। এই দৃশ্য দেখে আজ সমগ্র ভারত আবেগে ভাসছে। আর্টিকেল 370 সরার পর থেকে কাশ্মীরের পরিবর্তিত প্রতিচ্ছবির এটা একটা ছোট্ট উদাহরণ। যেভাবে বাচ্চাগুলো আনন্দের সঙ্গে ভারতের পতাকা ওড়াচ্ছে তা দেখে সত্যি গর্ববোধ হচ্ছে। আর্টিকেল 370 সরেছে 4 বছর হয়ে গেল, আর এই 4 বছরে কাশ্মীর অনেক উন্নতি করেছে। আগের মতো আর পাথর ছোড়া হয় না। এখন কাশ্মীর উন্নতির লক্ষ্যে দ্রুত এগিয়ে চলেছে। এই দৃশ্য দেখে আপনার কেমন অনুভূতি হচ্ছে নিচে কমেন্টে অবশ্যই জানান। চলুন আরো একটা দৃশ্য দেখি। হাতে পতাকা নিয়ে এই ব্যক্তি নিজের ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে খুবই আনন্দের সঙ্গে ভারতীয় পতাকা ওড়াচ্ছে। দেখে মনে হচ্ছে এটা তো সাধারণ ব্যাপার, কারণ 15ই আগস্ট উপলক্ষে হর ঘর তিরঙ্গা ক্যাম্পেইন তো চলছেই এবং গোটা ভারতের মানুষ এই কার্যক্রমে অংশগ্রহণ করছে। প্রত্যেকের বাড়িতে পতাকা ওড়াচ্ছে। কিন্তু যখন আপনি এই ব্যক্তির সম্বন্ধে জানবেন তখন আপনি বুঝবেন এই দৃশ্য কেন এত গুরুত্বপূর্ণ। ইনি কোনো সাধারণ ব্যক্তি নয়। এই ব্যক্তি হিজবুল মুজাহিদ্দিনের অ্যাক্টিভ জঙ্গি জাভেদ মাট্টোর ভাই রেইস মাট্টো। জম্মু কাশ্মীরের এই ফুটেজ সবার মন জিতে নিচ্ছে, কারণ একজন জঙ্গির ভাই নিজের ঘরে ভারতীয় পতাকা ওড়াচ্ছে। সেই সঙ্গে এটাও বলছে তার দেশ ভারত। যারা জঙ্গিবাদের রাস্তায় যাচ্ছে তারা ভুল করছে। এই ভিডিওটা এখন সোশ্যাল মিডিয়ায় মারাত্মক ভাইরাল হচ্ছে। রেইস মাট্টো নিজের ভাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। সে স্পষ্ট মনে করে ভারতের বিরুদ্ধে অস্ত্র তোলা মানুষগুলো একেবারেই ভুল করছে। তারা নিজেদের ধ্বংসের পথ বেছে নিচ্ছে। এমনকি তিনি কাশ্মীরের যুবকদেরকে আবেদন করে জঙ্গিবাদের রাস্তায় না যাওয়ার জন্য। শুধু এই দৃশ্যই নয়, এছাড়াও আরো অনেক দৃশ্য ভারতের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে, যা হর ঘর তিরঙ্গা ক্যাম্পেইনের মাধ্যমে মানুষের মন জয় করছে। কিন্তু জম্মু কাশ্মীরের এলাকায় হওয়া এই ক্যাম্পেইন সব থেকে বেশি আনন্দদায়ক, রোমাঞ্চকর, কারণ পুরো বর্ডার এলাকায় বাড়ি বাড়ি পতাকা ওড়ানোর কাজ চলছে। মানুষজন তাদের বাড়িতে ভারতীয় পতাকা লাগাচ্ছে, ভারত মাতার জয় স্লোগান তুলছে। এই দৃশ্যগুলো শত্রু পাকিস্তানকে সতর্কতা দিচ্ছে যে আমরা ভারতের সঙ্গে মজবুত ভাবে দাঁড়িয়ে আছি। তোমাদের সমস্ত জঘন্য কার্যকলাপের জবাব ভারতের এই পতাকা। এই দৃশ্যগুলো দেখে পাকিস্তান তো হিংসায় জ্বলছে। চীন 440 ভোল্টের ধাক্কা খেয়েছে, কিন্তু ভারতের সমস্ত নাগরিক এই ক্যাম্পেইনের সঙ্গে যুক্ত হয়ে ভারতের আওয়াজকে আরো ওপরে পৌঁছানোর কাজ করছে। তো বন্ধুরা, এই দৃশ্যগুলো দেখে আপনারা কতটা খুশি কমেন্টে জয় হিন্দ স্লোগানের মাধ্যমে বুঝিয়ে দিন।